Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হাই গাইস, গুড ইভিনিং। আজ কিছুদিন ধরে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো একেবারে সাইড বেস রয়েছে। অল্ট কয়েন মিম কয়েনগুলো এখন কেনা যেতে পারে? আচ্ছা, অল্ট কয়েন মিম কয়েন কেনার আগে কি দেখা দরকার? আজকের ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আশা করি আপনারা অল্ট কয়েন মিম কয়েনের সেন্টিমেন্টটাকে বুঝতে পারবেন। এমন কিছু নতুন জিনিস নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। হয়তো এর আগে দুই একবার করেছি, কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের হতে চলেছে। যদি বলা যায় অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ, আচ্ছা ইনক্লুডিং বিটিসি এবং এক্সক্লুডিং বিটিসি, তার সাথে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। গতকালকের ভিডিওতে আমরা বিটকয়েনের ডমিনেন্স নিয়ে ডিটেলসে কিন্তু অ্যানালাইসিস করেছিলাম। গতকালকের ভিডিওতে অনেক কিছু শেখার বিষয় রয়েছে। গতকালকের ভিডিওটা একটু দেখে নিলে বুঝতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, একেবারে ডাইরেক্ট আমরা চার্টে যাব। চার্টে গিয়ে বর্তমান পরিস্থিতিকে নিয়ে একটু আলোচনা করব এবং অ্যানালাইসিস করব। যাই হোক, আজকের ভিডিওতে কিন্তু কোনো ক্রিপ্টো কয়েনকে নিয়ে আলোচনা করব না, যেহেতু আমি তেমন অল্ট কয়েন মিম কয়েন নিয়ে আলোচনা করি না। তবু আমি বলবো আজকের ভিডিওটাতে যেহেতু আমি অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, তো এটুকু বলতে পারি মার্কেটের সেন্টিমেন্টটা অনেকটাই বুঝতে পারবেন। যাই হোক, গ্রো ক্রিপ্টো চ্যানেলের প্রত্যেকটা ভিডিও থেকে কিছু শিখতে পারছেন, এটা আমার মনে হয়। প্রতিদিন আপনাদেরকে চেষ্টা করি আমি কিছু ইনফরমেশন শেয়ার করার যাতে আপনারা এই সাবজেক্টটা সম্পর্কে ভালো করে শিখতে পারেন। বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিস, আমি কিভাবে মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছি। কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। তো আপনারা তো জানেনই ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট। তো এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি অ্যানালাইসিস করুন, রাইট? আর পাশাপাশি গ্রো ক্রিপ্টো থেকে শুধুমাত্র শেখার চেষ্টা করুন যে আমি কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, এবং সেলফ স্টাডি করুন যে আমি কোনো ভুল করছি কিনা। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অ্যানালাইসিসে, ঠিক করার দায়িত্ব কিন্তু আপনার, রাইট? তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখব। কিন্তু দেখার আগে প্রতিদিনের নয় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন, রাইট? তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য কিছু খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে অ্যানালাইসিস এবং আলোচনা করব। তো চলুন আমরা একটু দেখি। আমরা সরাসরি চলে এসেছি একেবারে ট্রেডিং ভিউতে। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা বিটকয়েন এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে যত অল্ট কয়েন মিম কয়েন রয়েছে টোটাল মার্কেট ক্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সাধারণত ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছে। কিছুদিন আগে একটা রেজিস্ট্যান্সও আমার ড্রয়িং করা ছিল। অতীতে যারা রেগুলার বেসে ভিডিও দেখে আসছেন তারা আশা করি জানেন। বিশেষ করে কিছুদিন আগে এই মার্কেট ক্যাপ যখন হিউজ পরিমাণে ডাউনফল হয়, একটা সাপোর্ট এরিয়া বিটকয়েনের মতো আমি কিন্তু আপনাদের সুন্দর করে ড্রয়িং করে দেখাচ্ছিলাম যে বিশেষ করে মার্কেট ক্যাপের এখানে একটা সাপোর্ট রয়েছে। কিন্তু কিছুদিন আগে যখন বিটকয়েন ডাউনফল হয় $78,721, ঠিক তেমনি এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের ডাউনফল হয়েছিল। আমরা কিন্তু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমাদের সাপোর্ট এরিয়া যেটা ছিল সেটাই রয়েছে। তো সেখান থেকে ম্যানিপুলেট করে বর্তমান সময় এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে তুলে দিয়েছে, এক্সক্লুডিং বিটিসি সাথে ডলার। বর্তমান সময় মার্কেট ক্যাপ যদি দেখা যায় $1.15 ট্রিলিয়ন আশেপাশে চলছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে চার্ট কীভাবে মুভমেন্ট হয়েছে, কীভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করেছিলাম একটুখানি দেখে নেব। যদি ভালো করে দেখেন, এখান থেকে আমরা কিছু শিখবো এই চার্টটা থেকে। যদি আপনারা ভালো করে দেখেন, এই জায়গাটাতে একটা ব্রেকআউট হয়েছিল আমাদের রেজিস্ট্যান্সকে, রাইট? আমি সুন্দর করে রেজিস্ট্যান্স এরিয়াও ড্রয়িং করে রেখেছিলাম। রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে অ্যাকচুয়ালি মার্কেটের নীতি কী, মার্কেট কী করে, যেটা রেজিস্ট্যান্স ছিল সেটাকে সাপোর্ট হিসেবে কি তৈরি করে। তাহলে বর্তমান সময় কী করেছে, আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে একটু চলে এসেছি। রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে সাপোর্ট নিয়ে নিয়েছে সেই রেজিস্ট্যান্সটাকে। তাহলে যদি আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে সুন্দর করে ড্রয়িং করি, জাস্ট এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন রয়েছে। বর্তমান সময় কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে, রাইট? 4 ঘন্টা টাইম ফ্রেমে কীভাবে সাধারণত আমি ড্রয়িং করছি একটু শিখে নেবেন, ওকে? তাহলে যদি বলা যায় এই জায়গাটাতে আমি এটুকু বলতে পারি, যেহেতু তার রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, একটা কথা মাথায় রাখতে হবে, নিচে আমাদের একটা সাপোর্ট এরিয়া রয়েছে। একটা সময় যেটা রেজিস্ট্যান্স ছিল, বর্তমান সময় সেটা সাপোর্ট হয়ে গেছে। তাহলে এটুকু বলা যেতে পারে বর্তমান সময় এই যে অল্ট কয়েন মিম কয়েন টোটাল মার্কেট ক্যাপ যে পজিশনটাতে বিলং করছে, তার রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দেয়, তো নেক্সট একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। কোথায় সেই রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, সেই রেজিস্ট্যান্স এরিয়াটা আমি আপনাদের একটুখানি দেখিয়ে দেবো। যদি বলা যায় $1.27 ট্রিলিয়ন আশেপাশে এই রেজিস্ট্যান্স এরিয়াটা, রাইট? যদি বলা যায় একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া। কিন্তু এখানে একটা জিজ্ঞাসা থাকে যে দাদা বর্তমান সময় যেই জায়গাটাতে রয়েছে রেজিস্ট্যান্স এরিয়াকে কি ব্রেকআউট হতে পারে? দেখুন, হতে পারে, হবে, হবে না, এগুলো কিছু হয় না, রাইট? মার্কেটে আপনাকে দেখতে হবে অ্যানালাইসিস করে যে এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে এটাকে কখন ব্রেকআউট হচ্ছে।
কিন্তু দেখুন টেকনিক্যাল যদি স্ট্রং লেভেলের অ্যানালাইসিস করেন কিন্তু এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা বা পসিবিলিটিস কিন্তু খুব বেড়ে গেছে। কারণ যদি বলা হয় যেভাবে মার্কেটে সাধারণত ভলিউম জেনারেট হচ্ছে, তো এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে এই টোটাল অল কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের $1.27 ট্রিলিয়ন আশেপাশে। একটা কথা নেগেটিভ বলে রাখবো, যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দেয় তাহলে কী হতে পারে, যদি রিজেকশন আসে তাহলে একেবারে আমাদের সিম্পল নিচে সাপোর্ট এরিয়া রেড কালারের ছিল। এবার আমরা চলে এসেছি একটা মার্কেট ক্যাপ, কিসের মার্কেট ক্যাপ, আচ্ছা ইথেরিয়াম, বিটকয়েন, ডলার এক্সক্লুডিং মানে বিটিসি, ইথেরিয়াম এবং ডলারের মার্কেট ক্যাপ, মানে এই তিনটে জিনিসের মার্কেট ক্যাপ বাদ দিয়ে টোটাল অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ ঠিক সেম টু সেম যেভাবে চার্ট ড্রয়িং করা রয়েছে, অতীতেও কিন্তু আমাদের এই চার্ট ড্রয়িং করা রয়েছে। যারা রেগুলার বেসে এখনও বলবো যারা ভিডিও দেখেন তারা আশা করি অনেক কিছু শিখতে পারছেন যে আমি কীভাবে ড্রয়িং করছি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো। তার মানে এই নয় ভাই আপনি বাই সেল এগুলো করুন আমার ভিডিও থেকে, কখনোই করবেন না, প্লিজ লার্নিং হিসেবে নিন আমার ভিডিওটাকে। তাহলে যদি বলা যায় সাপোর্টে তার অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ আমরা দেখেছি, মানে এক্সক্লুডিং বিটিসি, ইথেরিয়াম এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে, তাহলে টোটাল অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে এই জায়গাটাতে সুন্দর করে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বারবার বলছি এগুলো কিন্তু আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করছি। অনেক প্রিমিয়াম গ্রুপে কিন্তু এই অ্যানালাইসিসই আপনাদেরকে শেয়ার করে, আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ফ্রি, টোটালি ফ্রি, আমার টেলিগ্রামও সাধারণত ফ্রি, আমার কোনো প্রিমিয়াম টেলিগ্রাম কিচ্ছু নেই, রাইট? যাই হোক টোটালি আপনাদের জন্য। তাহলে যদি বলা যায় জাস্ট একটা সাপোর্ট এরিয়াতে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে সাপোর্ট এরিয়াতে এসে বর্তমান সময় ঠেকেছে, তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা এক সময় রেজিস্ট্যান্স ছিল বর্তমান সময় সেটা কিসের কাজ করছে, সাপোর্ট হিসেবে। তাহলে বর্তমান সময় সাপোর্ট থেকে মার্কেটের কাজ কি, রিকভারি হওয়া, রাইট? মানে যেটাকে আমরা বলি ডিমান্ড জোন, সেলিং জোন, এগুলো আশা করি জানেন, বাইং জোন, রাইট? স্মার্ট মানি কনসেপ্ট, এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট হয়, তো এগুলো শেখার বিষয় রয়েছে। তাহলে যদি বলা যায় বর্তমান সময় যদি মার্কেট ক্যাপকে দেখি, এখন বর্তমান সময় সাপোর্ট এরিয়া রয়েছে। আমাদের একটা জিনিস দেখতে হবে, কিছু সময় দেখতে পাচ্ছি একটু ব্রেকআউট হয়েছে, রাইট? এই জায়গাটাতে ভালো করে দেখুন, 4 ঘন্টার টাইমে আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট হয়েছে। তার মানে ইথেরিয়াম, বিটকয়েন, ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে অল্টকয়েন মিম কয়েনের যে মার্কেট ক্যাপ রয়েছে সেখানে আমরা কিছুটা ক্যাপিটাল আসতে দেখছি অ্যাজ এ যদি বলা যায় টেকনিক্যালের ভাষায়। তাহলে বর্তমান সময় টোটালি মার্কেট যে পজিশনে প্রাইস বিলং করছে আমরা দেখতে পাচ্ছি $851 বিলিয়ন আশেপাশে এই মার্কেট ক্যাপটা রয়েছে। তাহলে এখন বর্তমান সময় রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, নো ডাউট মার্কেটে রিকভারি হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে কোথায়, নিয়ার অ্যাবাউট $930 বিলিয়ন আশেপাশে। তাহলে এই জায়গাতে মার্কেট কিন্তু খুব কম সময় একটা পজিটিভিটি দেখাতে পারে। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস কী করছি, যে মার্কেটে লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছি, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেটে কীভাবে মুভমেন্ট হয়, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স, এগুলো সুন্দর করে ড্রয়িং করা। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স যে কটা এতদিন পর্যন্ত আমরা সুন্দর করে অ্যানালাইসিস করে এসেছি, মোটামুটি মার্কেট ক্যাপের ক্ষেত্রে সেভাবে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি, রাইট? তাহলে আমরা বিটকয়েনের ডমিনেন্সে চলে এসেছি। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে সাধারণত আমি ইউটিউবের চ্যানেলে গতকালকে যে সপ্তাহের শেষ দিন পাম্প হতে পারে এই ভিডিওটা থেকে কিন্তু প্রচুর কিছু ভাই শিখতে পারবেন। গতকালকের ভিডিও একটু দেখবেন, চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এছাড়া যারা পুরনো ভিউয়ার্সরা রয়েছেন, সাবস্ক্রাইবাররা রয়েছেন, আমার অতীতের ভিডিওগুলোর থেকে আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক মোটামুটি বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটু টেলিগ্রামে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো। তাহলে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, আমি আমার টেলিগ্রামও আপডেট দিয়েছি আজকে সকালবেলা, ভালো করে দেখুন। এটা সাধারণত বিটকয়েনের চার্ট আমি শেয়ার করেছিলাম, $1,05,540 আশেপাশে তখন ভ্যালু ছিল। আচ্ছা বিটকয়েনের ডমিনেন্সের চার্ট আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম, ভালো করে দেখুন। আজ বহুদিন ধরে 1-1.5 মাস ধরে আমরা সাধারণত দেখে আসছি তার রেজিস্ট্যান্স এরিয়াতে ঘোরাফেরা করছে। টেলিগ্রামে বিশেষ করে এই যে এলন মাস্ক আর ট্রাম্পের মধ্যে যে একটু মনোমালিন্য চলছে, সেই নিয়ে আজকে একটা গুড নিউজ বলতে নিউজ আপডেট দিয়েছিলাম আমার টেলিগ্রামে। তো যাই হোক যারা জয়েন করেনি ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলেই জয়েন করতে পারেন যদি মানে কিছু শেখার আছে। দেন বিটকয়েনের ডমিনেন্সে চলে এসেছি, আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু আলোচনা করিনি। তা বিটকয়েনের ডমিনেন্স বর্তমান সময় একেবারে প্রপার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে, কোথায়, 64.58% আশেপাশে, যেটা সাধারণত একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স। আজকে প্রায় 2 মাস 2.5 মাস ধরে আমরা অ্যানালাইসিস করে আসছি, এই রেজিস্ট্যান্স সাধারণত একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স, এটাকে সাধারণত রিজেকশন আসার কথা, আমরা তার জন্য ওয়েট করছি। আজকে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আলোচনা করবো না, তেমন কিছু কথাও বলবো না, যদি বলা যায় কয়েকটা কথা বলবো। বিটকয়েনের ডমিনেন্স এতদিন ধরে যেভাবে আমরা অ্যানালাইসিস করেছি সেভাবেই 64%-এর আশেপাশে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, এখান থেকে রিজেকশন আসা দরকার রয়েছে, বহুদিন ধরে এই জায়গাটাতে হোল্ড করছে। তো সাপোর্ট এরিয়া যেই জায়গাগুলোতে রয়েছে আমরা সেই জায়গাগুলোতে সাধারণত আশা করি বুঝতে পারছি যে মোটামুটি যদি ডাউনফল হয়। আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, চলুন কিছু কথা বলে ভিডিওটি শেষ করি।
বিটকয়েনের ডমিনেন্স তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। আচ্ছা, অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ গ্রাউন্ড লেভেলে রয়েছে। আচ্ছা, অল্ট কয়েন মিম কয়েনগুলো দেখুন, আমি বারবার বলছি আমি পোটেনশিয়াল কয়েনের কথা বলছি, টপ 10 টপ 20-র কথা। আমি একেবারে পিছনে ওই 500 নাম্বার কয়েন 1000 নাম্বার কয়েনের কথা বলছি না, আমি মোটামুটি একটা রেঞ্জে থাকা কিছু কয়েনের কথা বলছি। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে অল্ট কয়েন মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। বহুদিন ধরে সাধারণত আমরা দেখছি বিটকয়েন ডমিনেন্সকে। আচ্ছা, দ্বিতীয় কথা, অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ গ্রাউন্ড লেভেলে রয়েছে। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই গ্রাউন্ড থেকে যতক্ষণ পর্যন্ত মার্কেটে ক্যাপিটাল না আসছে, মানে বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রে ডাউনফল, অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে ভালো লেভেলের মুভমেন্ট, ততক্ষণ পর্যন্ত আমাদের দেখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স কবে থেকে 64%-এর আশেপাশে থেকে রিজেকশান আসছে, রাইট? তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। প্রতিদিন যেরকম আপনাদের আপডেট দিতে থাকি, প্রতিদিন চেষ্টা করি আপনাদের মার্কেটে আমি যতটুকু বুঝি, মানে এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না। তো আমি সবসময় আপনাদের কি বলি, ভাই গ্রো ক্রিপ্টো চ্যানেল থেকে কিছু শিখুন, প্রতি মুহূর্তে আপডেট নিন মার্কেটের। অ্যাকচুয়ালি আমি কীভাবে প্রাইস প্রেডিকশন করছি, আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে কী উঠে আসছে, এবার আপনি আপনার চার্টে গিয়ে সেইভাবে অ্যানালাইসিসটা করতে পারেন চার্টকে নিয়ে, রাইট? তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।